কোন অভিশাপ পেয়ে গাছে পরিণত হয়েছিলেন তুলসী দেবী? জেনে নিন সেই পৌরাণিক কাহিনী। হিন্দু ধর্মে তুলসীকে পবিত্র এবং ঐশ্বরিক বলে মনে করা হয়। অন্যান্য দেবী দেবতার পুজো তুলসী পাতা ছাড়া সম্পন্ন হয় না, কিন্তু গণেশ পুজোয় ভুলেও তুলসী ব্যবহার করতে নেই। পুরাণ অনুযায়ী বিষ্ণু, রাম ও কৃষ্ণকে ভোগ অর্পণ করার সময় তাতে তুলসী পাতা দেওয়া জরুরি। তুলসী ছাড়া তারা ভোগ গ্রহণ করেন না। তবে জানেন নিশ্চয়ই গণেশ পুজোয় কখনো তুলসী ব্যবহার করা হয় না। এর নেপথ্যে রয়েছে এক কাহিনী। শাস্ত্র মতে গণেশের পুজোয় তুলসীর ব্যবহার নিষিদ্ধ। পৌরাণিক কাহিনী অনুযায়ী বিবাহের প্রসঙ্গে তুলসী ও গণেশ একে অপরকে অভিশাপ দিয়েছিলেন। তারপর থেকেই গণেশ পুজোয় তুলসীর ব্যবহার নিষিদ্ধ। পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার গঙ্গা নদীর ধারে তপস্যা করছিলেন গণেশ। এ সময় ধর্মাত্মজের কন্যা তুলসী বিবাহের ইচ্ছা নিয়ে তিনি তীর্থযাত্রায় বের হন। সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণ করে অবশেষে গঙ্গা তীরে উপস্থিত হন দেবী তুলসী। সেখানে তিনি যুবক গণপতিকে তপস্যায় মগ্ন অবস্থায় দেখেন। ওই সময়ে একটি রত্নখচিত সিংহাসনে বিরাজমান ছিলেন গণেশ। তার সমস্ত শরীরে সুগন্ধিত চন্দন লাগানো ছিল। তার গলায় পারিজাত ফুলের পাশাপাশি স্বর্ণমণি রত্নের সুন্দর সুন্দর হার ছিল। কোমরে অত্যন্ত কোমল রেশমের লাল পীতাম্বর ছিল। গণেশের এই সুন্দর স্বরূপে মোহিত হয়ে পড়েন দেবী তুলসী। তার মনের মধ্যে গণেশকে বিবাহ করার ইচ্ছা জাগে। বিবাহের ইচ্ছা নিয়ে তার ধ্যান ভগ্ন করেন তুলসী। তারপর তুলসী বলেন, আমি ধর্মাত্মজের কন্যা এবং আমি একজন উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধানে বিশ্ব পরিভ্রমণ করছিলাম। শ্রী বিষ্ণুর নাম জপ করে এক তীর্থস্থান থেকে অন্য তীর্থস্থানে তীর্থযাত্রা করছিলাম। এই যাত্রাপথে আমার অনেক পুরুষের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু আপনার মতো কেউ নয়। আপনি কি আমায় বিয়ে করবেন? আমাদের দুজনকে একে অপরের জন্য একেবারে উপযুক্ত বলে মনে হচ্ছে। তখন গণেশ উত্তর দিলেন, মা, বিয়ে করা এত সহজ নয়। বিয়ের সঙ্গে নানা ঝামেলা আর দায়িত্ব আসে। আমার মতে বিয়ে শুধু দুঃখই নিয়ে আসে। এটা আমার জন্য নয়। দয়া করে আমাকে বিয়ে করার চেষ্টা করো না, কারণ সামনে তুমি আরো অনেক যোগ্য পাত্র খুঁজে পাবে। এই প্রত্যাখ্যানের কারণে ক্রুদ্ধ তুলসী একদন্তকে অভিশাপ দিয়ে বলল, একদন্ত, তোমার বিয়ে একদিন হবেই। আমার কথা মিথ্যা হবে না। গণেশ এই ঘটনাকে অশুভ বলেন। পাশাপাশি তুলসীর কামনা জেনে তাকে বলেন যে তিনি ব্রহ্মচারী। এ কারণে তার দেওয়া বিবাহ প্রস্তাব স্বীকার করতে পারবেন না। প্রত্যাখ্যাত হওয়ায় রেগে গিয়ে তুলসী গণেশকে অভিশাপ দিয়ে ফেলেন যে তার দুটি বিবাহ হবে। অন্যদিকে গণেশও তুলসীকে পাল্টা অভিশাপ দিয়ে ফেললেন। গণেশ শাপ দেন যে অসুরের সঙ্গে তুলসীর বিবাহ হবে। এক রাক্ষসের স্ত্রী হওয়ার কথা শুনে তুলসী নিজের ভুল বুঝতে পারেন ও তার কাছে ক্ষমা চান। তখন গণেশ তুলসীকে জানান যে শঙ্খচূড় রাক্ষসের সঙ্গে তুলসীর বিবাহ হবে, কিন্তু পরবর্তীকালে বিষ্ণু ও কৃষ্ণের প্রিয় হয়ে উঠবেন তিনি। কলিযুগে জীবন ও মোক্ষদাত্রী হয়ে উঠবেন তিনি। কিন্তু তার পুজোয় যে তুলসীর ব্যবহার নিষিদ্ধ, সেটিও জানিয়ে দেন গণেশ। অবশেষে ভগবান গণেশ তুলসীকে নয়, বরং ভগবান ব্রহ্মার কন্যা দেবী ঋদ্ধি ও সিদ্ধিকে বিবাহ করেছিলেন। এই দিব্য মিলন থেকে তিনি শুভ ও লাভ নামে দুই পুত্রের আশীর্বাদ লাভ করেন। এর মাধ্যমে তুলসীর ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল এবং একই সাথে গণেশের আধ্যাত্মিক অখণ্ডতাও বজায় ছিল। এ কারণে গণেশের পুজোয় কখনো তুলসীর ব্যবহার করা হয় না। পরে তুলসী নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে গণেশ তাকে বর দেন যে তিনি কলিযুগে পবিত্র বৃক্ষ হিসাবে পূজিত হবেন এবং বিষ্ণুপ্রিয়া হবেন। তবে তার পুজোয় তুলসী পাতা অর্পণ করা যাবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।